হ্যালো বন্ধুরা, আমরা চলে এসেছি আজ নৈহাটি বই মেলাতে। নৈহাটি স্টেশনের কাছে এই বইমেলা দেখাচ্ছি দেখুন। নৈহাটি স্টেশন থেকে নেমে 6 নম্বর প্ল্যাটফর্ম ছাড়িয়ে একটু এগিয়ে গেলে পোল দিয়ে নামলে এই বইমেলা তোমরা আসতে পারবে। তারপর এখানে শুধু বইমেলা নয়, বইমেলা ছাড়াও আছে আরও অনেক রকম মেলা, যেমন পাখি মেলা, ফ্লাওয়ার মেলা, বা এছাড়াও আছে নানান রকম খাদ্য মেলা, তারপর শিল্প মেলা, শিশু মেলা, হস্তশিল্প মেলা, বই মেলা, এছাড়া আছে নানান রকম সাংস্কৃতিক অনুষ্ঠান, যেখানে আমাদের নৈহাটি মূল মঞ্চ, সেখানে বড় বড় আর্টিস্টরা বাইরে থেকে আসে এখানে পারফর্ম করতে। আমরা এখন দেখতে পাচ্ছি নৈহাটি বইমেলার গেটটা। এখানে নৈহাটি বইমেলার গেটটা আমরা দেখতে পাচ্ছি। এখানে আরেকটা গেটও করা হয়েছে, এই গেটটা দিয়ে আমরা এগিয়ে যাচ্ছি এবার বইমেলার দিকে। আমরা এগিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছি দুধারে নানান রকম খাদ্য মেলা, মানে খাবারের দোকান বসেছে, নানান রকম খাবারের দোকান বসেছে। আইসক্রিমের দোকান, বাদাম ভাজা ও ফুচকা ও নানান রকম স্টল এখানে রয়েছে। আমরা দেখতে পাচ্ছি প্রচুর দোকান এখানে বসে পড়েছে। নানান রকম পুতুল বিক্রি হচ্ছে। একটা অনুরোধ করব, এছাড়া নানান রকম ভাজা রয়েছে, মালপোয়া থেকে আরম্ভ করে এবার আমরা চলে যাচ্ছি খাদ্য মেলা। 4টে থেকে বসে আছে, তাদেরও প্রোগ্রাম দেখার জন্য আপনারাই সুযোগ করে দেবেন। আপনারা পুরো ছবি বসে অবশ্যই ছবি তুলবেন, কিন্তু সেটাকে পেছনের লোককে সুযোগ দিন অন্তত অনুষ্ঠানটা দেখার জন্য। তারা বারবার আসছে, আমাদের কাছে অবজেকশন জানাচ্ছে। আমরা আপনাদের কাছে বড় জোরে অনুরোধ করবো, আমাদের সঙ্গে সহযোগিতা করুন। বাচ্চাদের খেলনা বিক্রি হচ্ছে, আপনারা দেখুন, আপনারা পেছনের লোককে সুযোগ করে দিন দেখার। নানান রকম এখানে শরবতের স্টল বসেছে, দেখতে পাচ্ছি এখানে শরবতের স্টলও রয়েছে। এছাড়াও রয়েছে কলকাতার বিখ্যাত বিরিয়ানি, এছাড়া নানান রকম বাঁশের ওপর বা তৈরি নানান রকম ফ্লাওয়ার আমরা এখানে দেখতে পাচ্ছি, যেগুলো আমরা দোকানে কিনতে পাই না। এগুলো আমরা শুধু মেলাতেই পাই। নানান রকম ফুল, এগুলো বাঁশ বা বেতের জিনিস বেত দিয়ে তৈরি করা হয়েছে, বা সরু সরু নারকেল কাঠি দিয়েও তৈরি করা হয়েছে। এগুলো আমরা ঘর সাজানোর জন্য খুবই ভালো লাগে আমাদের, কিন্তু এগুলো আমরা মেলাতেই, এই বইমেলা বা শিল্প মেলাতেই আমরা খেয়ে থাকি, যাতে হাতের কাজের জিনিস হস্তশিল্প মেলাতে। রয়েছে বেলুন, নানান জিনিস, স্বাস্থ্যসম্মত নিরামিষ মথুরা কেক, নানান রকম হাতে তৈরি করা টেডি বিয়ার ও রয়েছে। এবার আমরা এগিয়ে যাচ্ছি, ফ্লাওয়ারের দিকে, যেখানে
আজকে পাখি মেলা, কালকে তো হবে। আর এই কদিন এখন ফ্লাওয়ার মেলা চলছে, ফ্লাওয়ার এক্সাম, ফ্লাওয়ার শো দেখানো হচ্ছে। তা নানান রকম ফ্লাওয়ার এখানে রয়েছে, দেশ বিদেশের নানান রকম ফ্লাওয়ার। আমরা এগিয়ে যাচ্ছি ফ্লাওয়ারের দিকে। এখানে দেখতে পাচ্ছি একটি শিব ঠাকুর রয়েছে, শিব মন্দির রয়েছে। হ্যাঁ ওটা ফোন করলে দেখতে পাচ্ছি নানান রকম দেশ বিদেশের নানান রকম গাছ। এখানে কত এ ছোট ছোট গাছেই কত সুন্দর বেগুন হয়েছে। কামিনী টেবিল, চেরি গাছ, কামিনী টেবিল। এছাড়াও রয়েছে ফাইকাস ইনফ্লোরিয়া। এগুলো সবই আমাদের কিছু দেশি বা বিদেশি গাছও রয়েছে। বড় পাতা কামিনী গাছ, কটকুনি গাছের মধ্যেই এখানে ফুল ধরেছে, দেখতে পাচ্ছি কামিনী ফুল হয়েছে। জলপিত্তি গাছ, নামগুলো হয়তো আমাদের একটু শোনা না, আমরা অজানা নাম, কিন্তু গাছগুলো খুব সুন্দর দেখতে। চেরি ফল আমরা অনেকে খাই, কিন্তু এই যে চেরি গাছ, এই ছোট্ট চেরি গাছে কি সুন্দর চেরি ফল হয়েছে। পাইন গাছ, গাছ। শ্যাওড়া গাছ দেখতে পাচ্ছি, একটা রয়েছে শ্যাওড়া গাছ, এছাড়া রয়েছে ফাইকাস গাছ, কারমোনা গাছ, কারমোনা গাছ, জুনিপার গাছটা এখানে অসাধারণ সুন্দরভাবে সাজিয়েছে নিজেতে। কালকে আমরা তোমাদের পাখি মেলা দেখাবো। নানান ধরনের ফুল গাছ আমাদের রয়েছে এখানে। চেরি গাছ, চেরি ফল আমরা খাই, কিন্তু চেরি গাছ তো আমরা দেখিনি, কিন্তু এখানে আমরা চেরি গাছও দেখে নিই। জলপি গাছ, এখানে রয়েছে কত ছোট গাছের মধ্যে টমেটো হয়েছে। টমেটো হয়েছে ছোট্ট গাছে, গাছ, লঙ্কা, বড় বড় কাশ্মীরি লঙ্কা হয়েছে। সাধারণ ছোট্ট গাছে ক্যাপসিকাম হয়েছে, ছোট্ট গাছে ক্যাপসিকাম ঝুলছে। লাল লঙ্কা, গাছ ভর্তি লাল লঙ্কা হয়েছে। এছাড়া রয়েছে কত বিদেশের গাছ, যেগুলো আমাদের নাম জানা নেই, সেগুলো আমি তোমাদের নাম ঠিক বলতে পারছি না। এখানে রয়েছে ক্যাকটাস, এগুলো রয়েছে যত সম্ভব ক্যাকটাস গাছ।
বা পনিমনসা গাছ, ক্যাকটাস গাছ। এটা কি গাছ? এখানে ছোট ছোট গাছে অনেক টমেটো রয়েছে। চলো, হ্যাঁ, হয়ে গেছে। দামটাও অনেক দেখছি। এখানে মাছের কিনতে পাওয়া যায়। লেখা রয়েছে। ওই কেটে গেছে কাটলে কেটে গেছে। বাড়ি গেছিস ভিডিও হচ্ছে, এটা কেটে গেছে, অফ হয়ে গেছে, চালিয়ে গেছে। অনেক অনেক মাছ রয়েছে অ্যাকুরিয়ামে। এখানে অ্যামাউন্ট লেখা রয়েছে। দেখি রে বাবা একটু দেখা আমরা দেখতে পাচ্ছি এখানে ছোটো ছোটো কচ্ছপের বাচ্চা, কচ্ছপের বাচ্চা রয়েছে। কচ্ছপ, ছোট্ট ছোট্ট কচ্ছপ। এগুলো কিন্তু এটা কিন্তু এখানে আমরা দেখতে পাই ছোট ছোট কচ্ছপ। লেখা আছে। হ্যাঁ, নট ফর সেল, কিন্তু বিক্রির জন্য না এগুলো। কচ্ছপটা দেখে শুধু মাছগুলো সেলের জন্য। আরে বেশি দূর যাস নয়, বেশি দূর যাস নয়। ওই আমার সঙ্গে যা, দুধটা কেটে যাচ্ছে না, হলো বেশি দূর চলে যাবে। রয়েছে ভেটকি ফিশ ফ্রাই, কবিরাজি ভেটকি ফ্রাই, মানে সমুদ্রের যে মাছ এখানে একটা পার্সেল করে দেবে, একটা মাছের এখন নেবে ধরি দিয়ে যাচ্ছি। পিৎজা, কত রকম পিৎজা আমরা দেখতে পাচ্ছি, কত রকম পিৎজা রয়েছে।
বড় বিখ্যাত এই চন্দননগরে সূর্য মোদকের মিষ্টির দোকান, প্রচণ্ড ভিড় বাবা। আমি তো পরে আরেকটা মিষ্টি যেটা হচ্ছে সরভাজা। এখানে এসেছিলাম সেই দোকানগুলো এসছে, সেই দোকানটা এখানে দোকান দিয়েছে। আমি ভয় পেয়ে গেছিলাম, আপনি কে বাড়ি বাড়ি বাড়াচ্ছে নাকি? এছাড়া রয়েছে কিন্তু ওই মিষ্টিটা খেতে বেশি ভালো লাগে। এই যে সরপ্রিয়া, কৃষ্ণনগরের বিখ্যাত সরপ্রিয়া ও মনোহরা, এই যে সরভাজা, 105 টাকা, তাই তো? সরপ্রিয়া, সরভাজা, মনোহরা। এছাড়াও রয়েছে ওই গুড়েরই সব আমাদের তৈরি হতো, ওই সেম গুড় বিখ্যাত মনোহরা। 150 টাকা, 5 টাকা। এই মিষ্টির দোকানটা আজ 10 বছর ধরে এই তেনারা দোকান কৃষ্ণনগর বিরিয়ানির দোকান রয়েছে। বিরিয়ানিটা বিরিয়ানি রয়্যাল রেস্টুরেন্ট থেকে এই এছাড়া আমরা নিয়ে যাচ্ছি এবং হচ্ছে আমাদের বলছি কাছাকাছি থাকতো। কলকাতার বিখ্যাত মিত্র ক্যাফে। মিত্র ক্যাফে ঠিক আছে। এবার আমরা এগিয়ে যাচ্ছি কলকাতার বিখ্যাত মিত্র ক্যাফে। সবচেয়ে ভালো মুখরোচক জিনিস কাঠি কাবাব। আমরা দেখতে পাচ্ছি বিশাল বড় লাইন পড়েছে এখানে কাঠি কাবাবের জন্য। একদম টাটকা বানিয়ে দিচ্ছে। এবং স্বাস্থ্যসম্মত উপায়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৈরি, জিভে জল আনা খাবার। তাই তো যে খায় একবার সেই চাই বারবার। এটি মথুরা কেক। চিকেন পপকর্ন, চিকেনের 9 রকম আইটেম রয়েছে দেখতে পাচ্ছি। চিকেনের আইটেমগুলো। নমস্কার, নমস্কার, আপনাদের সকলকে জানাই প্রীতি শুভেচ্ছা আর আন্তরিক অভিনন্দন। আমরা আবার এসেছি। হ্যাঁ, আপনার পরিচিত সেই মথুরা কেক সঙ্গে নিয়ে। মনে আছে নিশ্চয়ই, স্বাদে গন্ধে অতুলনীয় এই মথুরা কেক। এই মথুরা কেক সম্পূর্ণ নিরামিষ এবং স্বাস্থ্যসম্মত উপায়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে তৈরি, জিভে জল আনা খাবার। তাই তো জিভায় একবার সেই
রয়েছে ঢাকাই পরোটা চেরি গাছপালা চেরি ঘি মধু আর সাইকেল রয়েছে চাউ সুন্দরভাবে তৈরি দেখি গেলাম এখানে শরবতের একটা দোকানও রয়েছে। বলে বা আমাকে দিন। এরপরে আমরা চলে যাব শিশু মেলার দিকে। এখন না। খাদ্য মেলাটা আমরা এখানেই শেষ করছি। আচ্ছা আমাকে দিয়ে আমাকে ভিডিওতে আমি তোমাদের দেখাবো শিশু মেলা। বন্ধুরা আমরা আমাদের এই যে পার্ট 1 এখানে আমি দেখালাম অর্ধেকটা, যেহেতু মেলাটা অনেকটা বড় ওই জন্য পুরোটা একসঙ্গে দেখানো সম্ভব না, তাই জন্য আমরা এটা পার্ট 1 পার্ট 2 করে ভাগ করে নিচ্ছি। তো আমরা এটা পার্ট 1 তোমাদের দেখালাম, পার্ট